শিক্ষকরা আসবে, আইসা কোনো পড়ালেখা করাবে না। এসএসসি পরীক্ষাতে ছিল 9 জন, তো তাদের মধ্যে 9 জনই ফেল করছে। এটা খুবই দুঃখজনক বিষয়। তো আমরা আমাদের এলাকাবাসীর জন্য অনেক একটা খারাপ অবস্থা। আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারি না, লজ্জায় কথা বলতে পারি না। তো আমরা এটা কিন্তু জনগণের টাকায় যায় মাস্টারদের পকেটে। তো মাস্টাররা যদি ছাত্রদের ভালোভাবে পড়ালেখা না করায় তারা তো ফেলেই করবে। আর শিক্ষকরা আসবে, আইসা কোনো পড়ালেখা করাবে না, সারাদিন গল্প গুজব করে, ছুটি শেষে আবার বাড়ি চলে যাবে। মাস্টার যে কী করে এখন লেখাপড়া করায় না করায়, এখন কী করে পড়াশোনা কেমন পড়ায় না বসি থাকে, এইভাবে যদি সব হওয়া ফেল করে তাহলে আমার কি মনে চায় যে আমার সব হওয়াকে এই স্কুলে দিব? আমার তো এটা মনে চায় না। স্কুলে মাস্টার ঠিক মতন আসে না, তাহলে এলাকার লোক বাচ্চা কাচ্চা কীভাবে স্কুলে দিবে? 9 জনে যদি ফেল করে তাহলে এরা কি পড়ায় শুধু এলা আড্ডায় করে। তাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই স্কুলের উপরে নজরদারি বাড়াক এবং এলাকার লোকের কাছে যাতে ভবিষ্যতে ভালো হয়। মাস্টারের ঘর বেতন নেয় না, হ্যাঁ আমার স্বভাব দিব, লেখাপড়া ভালো হবে। লেখাপড়া হলে আমরা কেমন করে দেবো স্বভাব। আমি মোহাম্মদ আবুদ্দাল্লাহ খন্দকার, নজর মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক। আমার 2025 সালে রেজিস্ট্রেশনকৃত ছাত্রীর সংখ্যা ছিল 25। তার মধ্যে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিচ্ছে 9 জন। 9 জনই ফেল করছে। তার মধ্যে 4 জন শুধু গণিতে আর 5 জন গণিত এবং ইংরেজি। মূল সমস্যা হলো ছাত্রছাত্রীরা পাঠদানের আগ্রহী নয়, প্রতিষ্ঠান আসে না। ধরাবান্ধা করে বিএসসি সহ ধরাবান্ধা করে তাদেরকে স্কুলগামী করি এবং ভালো পাঠদান দেওয়ার চিন্তা ভাবনা করি, করা স্কুল আসে না। আর দ্বিতীয় কথা, আমাদের টিচার শর্ট, ছাত্রছাত্রী অনুযায়ী টিচার শর্ট, টিচার পাচ্ছি না। 2 বছর থেকে আবেদন করার পর এবারে ডিআরসিতে আবেদন করছি, এবারে টিচার পাবো এই আশাবাদ ব্যক্ত করে স্যার জানিয়েছি। স্যার বলছে যে ঠিক আছে, এবার আপনাদেরকে টিচার দেওয়া হয়। সামনের রেজাল্ট আমরা খুব ভালো করার চিন্তা ভাবনা করবো এবং করছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, গণিত শিক্ষক, নজর মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলে এবার এসএসসি পরীক্ষা 9 জন দিয়েছে, তার মধ্যে সবাই অকৃতকার্য হয়েছে। তার মধ্যে গণিতে 4 জন। ফল বিপর্যয়ের কারণস্বরূপ আমি মনে করি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগামী নয়। আমরা অনেক জোর করে মাঝে মাঝে নিয়ে আসি, তারপরেও তারা নিয়মিত স্কুলে আসে না। আমার দেখা মতো আরও একটা সমস্যা, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা অনেক কম। নজর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পূর্ববাড়ি কুড়িগ্রামের কোনো শিক্ষার্থী 2025 এসএসসি পরীক্ষা পাশ করেনি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।